ভিডিওটি আপনাকে অনেক বেশি অবাক করবে। জাস্ট পরিবেশ পরিস্থিতিটা আপনি একবার কল্পনা করুন। এখানে একটি মেয়ে নাচছে বোরকা পরে। আমি মেয়েটির কথা ১ম এ বাদ দিলাম। এখন আপনি পাশে দেখতে পাচ্ছেন ১, ২, ৩, ৪টা ৫টা হুজুর, হুজুর বলা ভুল হবে। তারা হয়তো কোনো মসজিদের ইমামের মতো মনে হচ্ছে, অথবা মক্কা মদিনা থেকে পালিয়ে আসা কোনো আলেম মনে হচ্ছে, অথবা ২য় অথবা ৩য় আসমান থেকে অবতরণ করা কোনো আলেম মনে হচ্ছে। জাস্ট দেখে এরকমটাই মনে হচ্ছে। এখন এই হুজুরগুলো একটা বোরকা পরা মেয়ের নাচ তারা দেখছে। আসলে বিষয়টি আমার মাথায় আসছে না। তারা কি মানে নাচের অ্যাওয়ার্ড দেবে এরকম কিছু? নাকি কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে? আসলে পরিবেশ পরিস্থিতিটা কিরকম আপনি একবার কল্পনা করুন। আসলে বিষয়টি সত্যি, সত্যি অবাক করার মতো। আর এই মেয়েটির কথা আমি বাদ দিলাম। সে অল্প বয়সের মেয়ে, বোরকা পরে নাচছে, গানের তালে, তালে নাচছে, সেটা স্বাভাবিক। কিন্তু হুজুরগুলো আসলে কি দেখছে? হুজুরগুলো আসলে কি দেখছে? আসলে কি নাচের কোনো অ্যাওয়ার্ড দিবে? নাচটা কেমন হয়েছে সেটা কি বলবে? নাকি মানে বিষয়টা না আমার একেবারে মাথায় আসছে না। আপনি জাস্ট একবার ভাবুন আসলে পরিবেশটা কেমন হতে পারে। এই মেয়েটি দেখুন উরুধুরা নাচছে, আর পাশ থেকে এই টেবিলে বসে ৪ থেকে ৫ টা হুজুর সেই নাচটি দেখছে। এখন আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে হুজুরদের কাছে, আসলে হুজুর আপনারা কি দেখছেন? মূলত এই মেয়েটির থেকে আপনি কি দেখছেন আপনারা? আমি শুনছিলাম আমরা নাকি শেষ জামানায় বাস করছি। আসলে শেষ জামানাটা এতটা যে কঠিন হবে, এটা কিন্তু কল্পনার বাইরে। আপনি দেখুন পরিবেশ পরিস্থিতিটা। আসলে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম এই উদ্দেশ্যেই। আমি জাস্ট হুজুরদের দেখে অবাক হলাম। আসলে এরকম পরিস্থিতিও ঘটে।